পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী শ্রী বড়মার চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী শ্রী বরদার চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ দাদার চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। বর্তমান আচার্য দেবের চরণে আমার শত সহস্র কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের সমস্ত সদস্যদের চরণে আমার শত সহস্র কোটি কোটি প্রণাম। অশেষ সৌভাগ্যের কৃপায় পরম পিতার ঢের আশীর্বাদের ফলে আমি যাজন শুরু করেছি। আমার যাজন যারা শুনছেন, উপস্থিত ভক্তমণ্ডলীগণ, তাদেরকেও জানাই আমি আমার আনন্দিত জয়গুরু। ছোট ছোট বাচ্চাদেরকে জানাই আদর, প্রীতি, ভালোবাসার শুভেচ্ছা যথাস্থানে যথাযোগ্যভাবে জয়গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুর একদিন শৈলেশ দা ব্যানার্জি উনি কথায় কথায় শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করলেন, কেমন ভাবে চললে ইষ্টের প্রতি অনুরাগ সহজভাবে জাগে? তখন শ্রী শ্রী ঠাকুর বললেন, মা যেমন সন্তানের জন্য করে, সন্তানেরও স্বার্থ প্রতিষ্ঠা নিজেরই স্বার্থ প্রতিষ্ঠা করে নেয় এবং এই ব্যাপারে কোনো দুঃখ কষ্টকে দুঃখ কষ্ট বলে মনে করে না। ঠিক এমনতর মনোভাব নিয়ে বাস্তবে করা, বলা, ভাবা নিয়মিতভাবে চালানো লাগে। তার মানে আমার প্রত্যেকটা করা, প্রত্যেকটা ভাবা, প্রত্যেকটা বলা যেন ইষ্টের প্রীতি ও স্বার্থ প্রতিষ্ঠার জন্যই হয়। এইভাবে যদি কেউ চলতে শুরু করে সক্রিয় পরিক্রমায়, তাহলে তার টান গজাবে। ক্রাইস্ট বলেছেন, টেক আপ দ্য ক্রস অ্যান্ড ফলো মি। ক্রসটা হাতে তুলে নাও এবং আমাকে অনুসরণ করো। ক্রস কথার মানে আমি এই বুঝি যে আমার কমপ্লেক্স প্রবৃত্তি যখন ইষ্টের স্বার্থ ও প্রতিষ্ঠার বিরোধী হয়ে দাঁড়ায় এবং আমার উইল বা ইচ্ছে যখন তার প্রতিবন্ধক স্বরূপ সেই প্রবৃত্তিকে ভেদ করে ঠেলে ওঠে, এই অবস্থাই হচ্ছে ক্রস। বেপরোয়া হয়ে এমনতর চলা লাগে। ইষ্টার্থ পূরণের পথে যখনই যে প্রবৃত্তির বাধা হয়ে দাঁড়ায়, সেই প্রবৃত্তির বিরুদ্ধে দাঁড়িয়ে যেন প্রকারণে ইষ্টের ইচ্ছা পূরণ করাই হলো জীবনের তপস্যা। এই সংগ্রামী ক্রস কিছুতেই কোনো দুর্বলতাকে আমল দিতে নেই। মানুষের ইষ্টার্থী ইচ্ছা শক্তি যখন প্রতিটি প্রবৃত্তির সঙ্গে সংগ্রামরত হয়ে চলে, তখন তার সঙ্গে পারার জো নেই। এই সম্বেগ বাড়ানোর জন্যই বিধিবদ্ধ ভাবে যজন যাজন ইষ্টভূতি করে চলা লাগে। পরপ্রেমময় শ্রী ঠাকুর কি বলেছেন? উনি বলেছেন, যেমন মা যেমন সন্তানের জন্য সন্তানেরও স্বার্থ প্রতিষ্ঠা নিজের স্বার্থ প্রতিষ্ঠা করে নেয় এবং এই ব্যাপারে কোনো দুঃখ কষ্টকে দুঃখ কষ্ট বলে মনে করে না, ঠিক এমনতরভাবে মনোভাব নিয়ে বাস্তবে করা, বলা, ভাবা, নিয়ম চালানো লাগে। এই ঠাকুর কি বলেছেন আমাদেরকে? আমাদেরকে উনি বলেছেন যে, যদি আমরা কেমন করে চললে আমরা ইষ্টের প্রতি অনুরাগ সহজভাবে আমাদের মধ্যে জেগে উঠবে। কি করতে পারলে আমাদের ইষ্ট, ইষ্ট বলতে আমাদের যে গুরুদেব, আমার যে কুলগুরু শ্রী শ্রী ঠাকুর, এই যে ইষ্ট দেবতা আমার, যারাই দীক্ষা নিয়েছেন তাদেরই সবার ইষ্ট দেবতা শ্রী শ্রী ঠাকুর। সেটা ঠাকুর কি বলেছেন যে কেমন করে আমাদের চললে ইষ্টের প্রতি অনুরাগ আমাদের সহজভাবে জাগে। তাই ঠাকুর কি বলেছেন? এই কথার মাধ্যমে উনি বলেছেন যে ইষ্টের অনুরাগ এমনি এমনি হয় না। ইষ্টের অনুরাগ মতলব হচ্ছে আমাকে ঠাকুরকে নিয়ে চলতে গেলে ঠাকুরের যে চলন বলন, ধরন, কায়দা সব দেখে আমার নিজের মধ্যে কি করতে হবে? উপলব্ধি করতে হবে। আমাকে দেখে যেন সবাই বলে যে আমি ঠাকুরের
এর কাছ থেকে দীক্ষা নিয়ে সেই নিয়ম কানুন মেনে চলে আমি জীবন তালিকা চালাচ্ছি। আর ঠিক এইভাবে চালালেই ঠাকুরের নীতি নির্ধারণ, ঠাকুরের বিধি-বিধান, ঠাকুরের সমস্ত যেসব জিনিস পরম প্রেমময় শ্রী ঠাকুর আমাদের মধ্যে বলে দিয়ে গেছেন, সেইগুলো যদি আমরা নিজে উপলব্ধি করে আমাদের জীবনের মধ্যে যদি কোনো রকমভাবে উম চালাতে পারি, সম্পূর্ণ স্বয়ংভাবে হয়ে উঠতে পারি, তখনই আমাদের ঠাকুরকে নিয়ে চলবার ক্ষমতা একটু, একটু করে শেখার জন্য আমরা এগোতে পারব। এই একটু, একটু করে ঠাকুরের নীতি, বিধান, চলন, বলন, কৌশল, ঠাকুরের সমস্ত কিছু যে পরম প্রেমময় শ্রী ঠাকুর আমাদের মধ্যে দিয়ে গেছেন, একটু, একটু করে শিখে যদি আমরা নিজে পরিপূর্ণভাবে হতে পারি, তখনই বুঝতে পারবো আমাদের যে একটা সবকিছু জিনিস ঠিক, ঠিকভাবে হচ্ছে। ঠাকুরকে নিয়ে চলতে গেলে কেমনভাবে চলতে হবে, ইষ্টের প্রতি কেমন করে অনুরাগ করে আমাদের সহজভাবে জাগিয়ে নিতে হবে। এটা এমন কিছু বেশি জিনিস না। রোজ, রোজ যদি আমরা একটু, একটু করে শিখে নিই, পরমপিতামহ ঠাকুর কি বলেছেন, কি করেছেন, কি দিয়ে গেছেন, কিভাবে চলতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে নীতি নিয়ম মানতে হবে, কিভাবে যজন যাজন ইষ্টভীতি করে নিজেকে পরিপূর্ণ করার চেষ্টা করতে হবে। এই চেষ্টা করার একটু, একটু করে করলেই আমরা অনেকটা করে শিখে যাব। সেই ইষ্ঠার্থ পূরণের পথে যখনই যে প্রবৃত্তি বাধা হয়ে দাঁড়াবে, সেই প্রবৃত্তির বিরুদ্ধেও তিনি যেন প্রকারণে ইষ্টের ইচ্ছা পূরণ করাই হলো আমাদের জীবনের তপস্যা। আমাদের জীবনের তপস্যাটা কি? আমাদের জীবনের তপস্যাটা হচ্ছে ঠাকুর বলেছে, ইষ্টার্থ পূরণ ইষ্টার্থ পূরণের পথে যখনই যে প্রবৃত্তি বাধা হয়ে দাঁড়াবে, সেই প্রবৃত্তির বিরুদ্ধে দাঁড়াতে হবে। তবে আমরা কি করতে পারবো? এই কার্য করতে পারবো। ইষ্টের ইচ্ছা পূরণ করাই হচ্ছে আমাদের জীবনের তপস্যা। ইষ্টের ইচ্ছা পূরণ মতলব কি এখানে ঠাকুর বলছে, ইষ্ট কি? আমাদের ইষ্টগুরু কি ইচ্ছা আমাদের নিতে চেয়েছেন? যাজন যজন যাজন করতে হবে, ইষ্টবৃত্তি করতে হবে, সদাচার সদাচার করতে হবে। এই সমস্ত নীতি নির্ধারণের মাধ্যম দিয়ে আমরা ঠাকুরের নিয়ম কানুন তালিকা সুন্দরভাবে বুঝতে পারব। নাম ধ্যান করতে হবে, প্রচন্ডভাবে নাম ধ্যান করতে হবে। সকালে সন্ধ্যায় প্রার্থনা করতে হবে। এসবগুলো ঠাকুর যা ভাবে বলে দিয়ে গেছেন, এসব করলে আমরা ইষ্টের প্রতি অনুরাগ সহজভাবে বুঝতে পারব। তখনই আমাদের ইষ্ট অনুরাগের পথে আমরা সচলভাবে আসতে পারবো। ঠাকুরময়ী হতে পারবো। ঠাকুরময় হয়ে, ঠাকুরমুখী হয়ে ঠাকুরকে বলতে পারবো, "আমি তোমারই সন্তান। আমার মধ্যে দুর্বলতা একটু, একটু করে সরে যাচ্ছে। আমি কাপুরুষ নই। আমি পরম পিতার সন্তান। আমার মধ্যে একটু, একটু করে সব খারাপ গুণ যদি চলে যায়, ভালো গুণ যদি মনের মধ্যে আমার চলে আসে, তাহলেই আমি বুঝতে পারবো পরম প্রেমময় শ্রী ঠাকুর যেটা জিনিস শিখিয়েছেন, আমার মধ্যে উপলব্ধি করে আমি নিজেকে একটু, একটু করে পরম পিতার চরণের দিকে এগিয়ে নিয়ে গিয়ে নিজেকে স্বচ্ছ করে, পরিষ্কার করে ঠাকুরমুখী হতে চেষ্টা করছি। আর শুধু আমি হলেই তো হবে না। আমা আমার সঙ্গে সবাইকে করতে হবে। একটা পরিবারের যতগুলো লোক আছে, যতগুলো মেম্বার আছে, সবাইকে ঠাকুরমুখী করে তুলতে হবে। যে আমি একা করব, আমি একা সবকিছু ভোগ করব তা না। পরম প্রেমময় শ্রী ঠাকুরের চরণে যে আশীর্বাদ আমি পাচ্ছি, আমার সঙ্গে, সঙ্গে তোমরাও সবাই পাবে। যে আমার যাজন শুনছে, তারাও সবাই ঠাকুরকে নিয়ে চলুন। ঠাকুর যে নীতি নির্ধারণ দিয়ে গেছেন, মেনে চলার চেষ্টা করুন। একদিনে সম্ভব নয়। যেমন একটু করে আমরা সব জিনিসের আস্বাদন করতে পারি। ঠিক তেমন পরম প্রেমময় নামেও যেরকম মধুর আছে, নামেরও যেরকম শক্তি অসীম আছে, তা জানতে গেলে নিজে নাম জপ করুন, নিজে বুঝুন, সবাইকে বোঝবার জন্য বলুন যে নামের মধ্যে কি তীক্ষ্ণ শক্তি আছে। নাম অজপা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমাদের করতে বলেছে। চলতে, ফিরতে, খেতে, শুতে, বসতে, উঠতে, কোনো জায়গায় যেতে। ঠাকুর তো আমার ঘরেরই আমার সবথেকে কাছের মানুষ। পরম প্রেমময় শ্রী ঠাকুরকে নিয়ে চলতে গেলে আমাদের কোনো রকম বাধা বিপত্তি আসলেও চলেই যাবে।
বেশিক্ষণ টেকে থাকতে পারবে না। তার কারণ ঠাকুর বলেছে, সত্যানুসরণে বলেছি, আলোচনা প্রসঙ্গে বলেছি, সব জায়গায় উনি নিজের মুখেই বলে গেছেন। একবার আমাকে নিয়ে দেখ, কতখানি শান্তি তোরা পাবি। যে নিয়ে চলবে পরম প্রেমময় শ্রী ঠাকুরকে, সে একাই বুঝতে পারবে। আর সে একা বুঝতে পারলে এই পথে সবাইকে আসবার জন্য আরো যাজনমুখী করে সবাইকে ইষ্টভীতি নেবার ব্যবস্থা করে দিয়ে ঠাকুরের পথে নিয়ে আসতে হবে। ঠাকুরের ইষ্টমুখী হলে যে কত আনন্দ! নিজে যেরকম বুঝলে, একা বুঝলে হবে না। সবাইকে বুঝে নিয়ে এর স্বাদ আস্বাদন করার পথ দেখিয়ে দিতে হবে। এই ডিপি ওয়ার্কের মাধ্যমে যে আমাদের ঘরে, ঘরে গিয়ে সবাইকে যাজন করা হচ্ছে, সবাইকে বলা হচ্ছে, ঠাকুরের নাম বলতে বলা হচ্ছে। এটা করে আমাদের কি হচ্ছে? সবাইকে ঠাকুরের কাছে নিয়ে আসার জন্য আরো আমরা চেষ্টা করছি। ঠাকুরের কথা বলতে গেলে অনেক কথা বলা যায়। একটু, একটু করে জানতে যেমন ঠাকুরকে আমরা বুঝতে শিখেছি, আরো বুঝতে পারবো। আপনারাও সবাই ঠাকুরকে নিয়ে চলুন। ঠাকুরকে নিয়ে চললে যে শান্তি, যে শক্তি আপনারাও পান। সবার মঙ্গল হোক, সবার মঙ্গল কামনা করি। আমার রাতেও চরণে শ্রী ঠাকুরের কাছে সবার মঙ্গল কামনা করি। ঠাকুর ভালো এবং সবাইকে সুস্থ রাখুন, স্বাস্থ্য রাখুন। আমার পরম প্রেমময় শ্রী ঠাকুরের চরণে সবাই আশ্রিত হয়ে দিন ভালোভাবে কাটান। সবাই ঠাকুরমুখী হয়ে চলুন। দেখবেন কত আনন্দ। এই আনন্দ অপরিসীম হয়ে যাবে সবার কাছে। সবার ঠাকুরের কাছে সবার মঙ্গল কামনা করি। আমি আমার প্রাণে বিরাম দিচ্ছি। জয় গুরু বন্দে পুরুষোত্তম।